রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজ, তারপরও নিয়মিত একাদশে সুযোগ মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন জেগেছে। কারণ কলকাতার তারকাবহুল দল কাকে রেখে কাকে খেলাবে তা নিয়ে নিশ্চিতভাবে সমস্যায় পড়তে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। আর তাই ফিজও সুনিশ্চিত নন কলকাতা একাদশে। 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা। এর আগে 8 আসরে 3 কোটিও ওঠেনি ফিজের দাম। এবার 3 গুণ বেশি দামে কলকাতা যখন কিনল, তখন মনে হতে পারে একাদশে বোধহয় অটো চয়েস মুস্তাফিজ, কিন্তু বাস্তবতা ভিন্ন। চ্যাম্পিয়ন হতে মরিয়া কেকেআর এবার গড়েছে তারকাবহুল দল। হেভিওয়েট ক্রিকেটারের অভাব নেই স্কোয়াডে। রেকর্ড 25 কোটি 20 লাখ রুপিতে অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন কলকাতায়। ফিন অ্যালেন, টিম শেইফার্ট, রাচিন রবীন্দ্র তিনজনই নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার এবার খেলবেন কলকাতার হয়ে। রাচিনকে খেলালে বোলিং অপশনও বাড়বে। সুনীল নারিন বছরের পর বছর ধরে কলকাতার নিয়মিত পারফর্মার। একাদশে তিনি এখনও অটো চয়েস। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নিয়েছেন। ফিনিশিংয়ে তার ভূমিকা পালন করবেন রবম্যান পাওয়েল। বিদেশি কোটায় পাওয়েলের বিকল্প নেই কলকাতায়। মুস্তাফিজের বড় প্রতিদ্বন্দ্বী মাথিসা পাথিরানা। লঙ্কান পেসার ডেথ ওভারে দারুণ কার্যকর। পাথিরানাকে 18 কোটিতে নিয়েছে কেকেআর। তাকেও অনেক ম্যাচই খেলাতে চাইবে ম্যানেজমেন্ট। এত সব তারকার ভিড়ে মুস্তাফিজকে একাদশে টিকে থাকতে হলে প্রত্যাশিত পারফরম্যান্স লাগবেই। অবশ্য স্লো উইকেটে ফিজকে খেলানোর সম্ভাবনা বেশি। চোটপ্রবণ পাথিরানাকে বিশ্রাম দিতেও বিকল্প ফিজ। দলীয় কম্বিনেশনের কারণে কাটার মাস্টার জায়গা হারাতে পারেন। কিউই ওপেনার একজন খেললে, ফিনিশিংয়ে রবম্যান পাওয়াল থাকলে, সুনীল নারিন, পাথিরানা অটো চয়েস হলে কমবে ফিজের সম্ভাবনা। কারণ একাদশে কেবল 4 বিদেশি ক্রিকেটারই খেলানো যায়। অবশ্য বোলিং আক্রমণ প্রচণ্ড শক্তিশালী করে নামা যদি কলকাতার কৌশল হয়, তবে দৃশ্যপট হবে ভিন্ন। তখন নারিন পাথিরানার সাথে মুস্তাফিজই হবেন অটো চয়েস। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।